একটাতে কয়টা করে হইছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমাদের আলু তোলার সময় আলুর হচ্ছে আসলে এই যে কি পরিমাণ আলু হয়েছে সেটা দেখাবো আপনাদেরকে। এগুলো হচ্ছে গোল আলু, আর এদিকে সবাই গোল আলু তুলতেছে। এই পুরো ক্ষেতটাতে প্রায় 8 ঘন্টা জমি, 8 ঘন্টা জমিতে হচ্ছে গোল আলুর চাষ করেছিলাম। প্রায় যখন আলুর বাজার ছিল 80 থেকে 100 টাকা, তো ঠিক তখনই আমরা এই চাষটা করছিলাম। কিন্তু এমন পরিমাণ হচ্ছে মানে হয়েছে, ইঁদুরে বাসা করছে আলুর ভিতরে, যা আলু আর বড় হচ্ছে না, আলুর বরকত দিচ্ছে না। এই যে দেখেন, এটা হচ্ছে পুরো ইঁদুরের একটা গর্ত। এরকম প্রত্যেকটা জায়গায় হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে আছে ইঁদুরের গর্ত। মানে আলু হবে কি, বেয়ার হবে কি, লাভ হবে কি, তার থেকে বেশি হচ্ছে আপনার ইঁদুরে খায় হলাইতেছে। এই দিক দিয়ে প্রায় অনেকগুলো আলু চলে গেছে। এই যে দেখেন, এই জায়গায় যে জায়গায় আলুর পুরা একটা টাল থাকতো, সেই জায়গায় কিন্তু আলু ওইরকম কাঙ্ক্ষিত রূপে হয় না, আশাকাঙ্ক্ষিত হয় না এটা। এদিকে এই 2 সিরিয়াল 3 সিরিয়ালে এই পরিমাণ আলু হয়েছে, ওদিকে তুলতেছে। আমি একটু দেখাচ্ছি একটা গাছে কয়টা করে আলু হইতেছে রে। একটা গাছ তুল দিই। তো আলুই হয় না। তুই কোদালটা ইয়ারে দে, জিসানারে দে। কোদাল দর দিয়া লইলি কি আরে জিসানে কি আরস জিসান, তাহলে একটা কাজ কর, বাইতার গাছগুলা উগলে আলে দে। হ্যাঁ, কি পরিমাণ ইঁদুরে যে গর্ত করছে, মাটি সব উড়িয়ে লাইছে। একদম এই মাথা থেকে এই যে বড় বড় গাছগুলা দেখতে পাচ্ছেন, আসলে এই গাছগুলা দেখলে বুঝবেন না যে এখানে আলু ক্ষেত আছে। মানে এত পরিমাণ হচ্ছে গাছ উঠছে, বন জঙ্গল হয়েছে। ওই তো পরিচর্যা না থাকলে কোনো কিছুর একটা কথা আছে না, যে আপনি যদি অবহেলা করেন তাহলে তো কোনো জিনিসই ভালো রেজাল্ট পাবেন না আপনি। তো এটা প্রথমে কিন্তু আসলে যেভাবে আমরা করছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা ব্যর্থ হই পরিচর্যার ক্ষেত্রে আমাদের অন্যান্য কাজের কারণে। যেমন চাইরো সাইডে আমরা শশা দেখিয়েছি আপনাদেরকে তরমুজ দেখিয়েছি, 4 জায়গার আসলে এবার এমন গৃহস্থী করছি যার কারণে হচ্ছে কোনোটাই ঠিক মতো পরিচর্যা করা হয়নি। তবে প্রথমবার এত অভিজ্ঞতা নেই পরিচর্যা নাই বলেই হচ্ছে আজকের এই অবস্থা। দেখতেই পাচ্ছেন যে একদম সেই মাথা পর্যন্ত এই যত বড় বড় গাছগুলা দেখতে পাচ্ছেন, সব বন জঙ্গলে ঘেরা। এই দেখেন, এগুলো হচ্ছে আলু গাছ একদম দেখাই যাচ্ছে না, এমন একটা অবস্থা। তো এগুলো সব পরিষ্কার করতে হবে। এখন আপনাদেরকে একটু দেখাই, এই গাছগুলো সব তুলে ফেলতে হবে। আমি এখান থেকে একটা আলুর খুলে উঠে দেখাই কি পরিমাণ আলু হয়েছে। আসলে যেরকম আশা করছিলাম ওইরকম কিছু পাই নাই। এই যে দেখেন, একটা গাছ থেকে এই দেখেন আলু, কিন্তু আসলে বন জঙ্গলের কারণে আলু কিন্তু বড় আর হয়নি। এই যে এখনো ছোট ছোট আলু রয়েছে, এই যে ছোট আলু, এগুলা বড় হতো হয়তো, কিন্তু আমরা আরো পরবর্তীতে আলুগুলা তুলতাম। কিন্তু একটা জিনিস সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আপনার কারণে, এই ইঁদুরের কারণে আমরা আলুগুলা খুব তাড়াতাড়ি তুলে ফেলতেছি। এই দেখেন আলু এখনো কিন্তু ছোট আলু, এখনো বড় হয় নাই। এই যে দেখেন আলু,
এখানে যদি সিজনে তুলতাম, একদম তোলার সিজনে প্রায় আরো 15 থেকে 20 দিন পর তুলতে পারতাম। যদি 15 থেকে 20 দিন পরে তুলতাম সেক্ষেত্রে কিন্তু আলু আরো বেশি পেতাম, কিন্তু বেশি পেলেও লাভ হতো না। যতগুলা বেশি পেতাম সেগুলোর মতো ইঁদুরও খেয়ে ফেলতো। ইঁদুরের ওষুধ দেওয়ার দরকার ছিল, কিন্তু ইঁদুরের ওষুধ দিলেও কিন্তু কাজ হয় নাই। আমরা ওষুধ দিয়েছি একবার, ইঁদুরে এমন ভাবে গর্ত করছে, এমন ভাবে বাসা করছে যেটা আসলে বলার বাহিরে। এই দেখেন মাত্র 3-4টা গাছ করলাম, আপনার উঠালাম, তার থেকে আলু পেয়েছি কতটুকু। এই হচ্ছে এসবগুলো আলু পেয়েছি 3-4টা গাছে। এছাড়া আরো আছে, এই শুধু এই জঙ্গলের কারণে, এই জঙ্গলের ফাঁকে 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 সব আলু গাছ। এই জঙ্গলগুলো সব তুলতে হবে। এই যে এগুলো সব, এই মাটিগুলো কিন্তু তোলা হয়েছে সম্পূর্ণ ইঁদুরে। নিশ্চয়ই ক্ষেতের ভিতরে বড় বড় গর্ত আছে ইঁদুরের সব মাটি তুলে গর্ত করে ভিতরে বাসা বাঁধছে। বাসা বাঁধার কারণে হচ্ছে সব আলু নিয়ে করছে। কিরে তুলতে পারতাছস? আলু কাটে না তো দে, আলু কাটলে, একটা আলু কাটলে কিন্তু তোর আলু কাটা বন্ধ, আলু তোলা বন্ধ হয়ে যাবে একদম নিচ থেকে। সাব্বির, নিচ থেকে একদম ডাবে দিবি, হ্যাঁ ডাবে টান দিবি। আর একজনে হুদা আলু গাছটি তুলে দিবি, তুলে পরিষ্কার করে দিবি। হ্যাঁ তুই এমনি করে সাইডে সাইডে রাইখে দে। হ্যাঁ গাছ তোলা লাগবো না, এমনি তোল, গাছ এমনি উঠে দেবে আলু টান দিলে। কি কাতর আনছিস পরোটা? মিলে যেত। এর ভাজি ভালো না, এর ভাজি মনে কর সবকিছুই ঠিক আছে, গরম গরম দেয়, কিন্তু ভাজিতে লবণাক্ত, প্রচুর লবণ ভাজিতে। আলু দিয়ে খা, সাইডে আলু আছে, কাঁচা আলু তো খায় অনেকেই। আমার কাছে মনে হয়েছে আজকে সারাদিনে এই আলু তোলা সম্ভব না, কখনই সম্ভব না। তো 2 দিন লেগে যাবে, কারণ যে পরিমাণ জঙ্গল, যে পরিমাণ জংলা এখানে জমেছে, এই জংলা পরিষ্কার করতেই কিন্তু প্রায় আপনার 1 দিন তো লাগবেই। আমার মনে হয় যে এই অর্ধেক শেষ হবে আজকে, সারাদিনে এই অর্ধেক শেষ হবে, বাকি অর্ধেক হয়তো বা কাল ধরতে হবে। ওই বলটা লো, ওই কাকিরটা হলো, কাকির বলটা হলো, কাকি এনে বাইরে আন, আমরা বাইরে রাখলে এরা নিয়ে নিয়ে শুধু টাল দিব একজনে, এখন 2 জনই নেই। এটি মাইরা গাছটি যখন তুলবো ওখান থেকে তার টাল নিব, এটি লাগে আলু উঠবো দেশ। এক জায়গায় গোল দেন, আরে তুলবো না, ওই জায়গায় রাখ, রাখবি ওই জায়গায় রাখ, ওই কর্নারটা একটু কর, ফিনিশ কর, কর্নারটা একটু হবেন না কর। এটা কোদাল নিল, আলু এভাবে ছড়াই ছিটিয়ে রাখলে আলুগুলা সব রোদে হয়ে যাইব। সাদা আলুর ভিতরে লাল আলু আছে, 2 জাতেরই আলু দেখতে পাচ্ছি। হয়তোবা যখন করা হয়েছে, এই দেখেন যখন রোপণ করা হয়েছে তখন হয়তো লাল আলুর বীজও ছিল, সাদা আলুর বীজও ছিল। হ্যাঁ এই সাইডটা জঙ্গল থাক,
বন এই বন বন থাকলেও অসুবিধা নাই, এই যে আলু আর ভালো থাকবো। এখন আবার রাখ যাতে এখান থেকে ইয়াতে নেওয়া যায়, রাস্তায় তোলা যায়, রাস্তা হয়ে যায়। ওই দেখ আলু দেখছস ভিতরে আছে।